নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়, আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের একটি বিশেষ দিক নিয়ে প্রতিবেদন। ব্যাপারটা কি? আমরা দেখছি যে অদ্ভুত এক লজিক্যাল ডিসক্রেপেন্সির তত্ত্ব সামনে এনেছে নির্বাচন কমিশন। তারা যদিও মুখে বলছে যে বাবা মা দাদু ঠাকুমার সঙ্গে বয়সের ফারাক যদি খুব কম বা খুব বেশি হয়, যদি এক ব্যক্তির 5-6 জনের বেশি সন্তানের তথ্য দেওয়া থাকে, তাহলে সেগুলো সন্দেহ করার মতো যথেষ্ট কারণ, এবং সেই জন্য এটাকে লজিক্যাল ডিসক্রেপেন্সি বলা হচ্ছে বা যুক্তিগত সমস্যা বলে বলা হচ্ছে। সেই কারণে সেই সব ব্যক্তিদের ডেকে তাদেরকে শুনানি করা হচ্ছে। কিন্তু বহু মহল থেকে এই রকম অভিযোগ করা হচ্ছে যে আসলে এটার উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে সংখ্যালঘুদের বিপদে ফেলা এবং তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। বিহারে যখন এসআইআর হয়েছিল তখনও এই অভিযোগ বারে বারে উঠেছে যে বিহারে সংখ্যালঘু, দলিত, ওবিসি সম্প্রদায়ের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে ভোটার তালিকার মাধ্যমে যখন ভোট হলো, তার ফলাফল দেখে আমরা চমকে গেলাম। এত ভালো জয় বিহারে বিজেপি এবং তাদের জোটের এর আগে কখনো হয়নি। পশ্চিমবঙ্গে ঠিক কী হচ্ছে? একটি সংস্থা, স্বাধীন সংস্থা, তারা দুটি কেন্দ্র, বালিগঞ্জ এবং ভবানীপুর, এই দুটি কলকাতার কেন্দ্রে কাদেরকে লজিক্যাল ডিসক্রেপেন্সির জন্য শুনানিতে ডাকা হয়েছে তাদের নামের তালিকা থেকে একটি গবেষণা করেছেন। সেই গবেষণায় দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই গবেষণার তথ্য আমার সামনে রয়েছে, বালিগঞ্জ এলাকা শহরের মধ্যে একটি অন্যতম প্রধান এলাকা, যে বালিগঞ্জ এলাকার মধ্যে প্রচুর মুসলিম থাকেন। সেখানে যাদেরকে লজিক্যাল ডিসক্রেপেন্সি আছে বলে শুনানিতে ডাকা হয়েছে তার 78% মুসলিম। একইভাবে ভবানীপুরে যাদেরকে, ভবানীপুর কেন্দ্রটি মনে রাখতে হবে এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। প্রথম দফায় যখন 58 লক্ষ নাম বাদ যায় তখনও ভবানীপুর থেকে প্রচুর নাম বাদ গিয়েছিল। এখন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বলে শুনানিতে ডাকা হচ্ছে, এই রকম মানুষদের 52%ই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এই স্বাধীন সংস্থাটি এই দুটো কেন্দ্রের উপর, বিধানসভা কেন্দ্রের উপরে গবেষণা করে দেখিয়েছে যে সংখ্যালঘুরা একেবারে টার্গেটে পরিণত হয়েছে এই লজিক্যাল ডিসক্রেপেন্সি নামক বস্তুটার। যদি এই 78% যারা বালিগঞ্জে ডাক পেয়েছেন মুসলিম, তাদের মধ্যে কিছুটা অংশ বাদ যায়, তাতেও হাজার হাজার মানুষের নাম, সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। একই ঘটনা ঘটতে পারে ভবানীপুরে। যদিও ভোটার তালিকা থেকে বাদ গেলে চূড়ান্ত ভোটার লিস্ট বার হওয়ার পরেও 6 নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার তালিকায় সংযুক্তির জন্য, অন্তর্ভুক্তির জন্য আবেদন করা সম্ভব, তবে এটা ধরেই নেওয়া যায় সেই সব আবেদন এই নির্বাচনের আগে বিচার করা সম্ভব হবে না, বা হয়তো নির্বাচন কমিশন সে কাজে হাত দেবে না। সুতরাং দুটি শহুরে কেন্দ্র, যে শহুরে কেন্দ্র শুধু নয়, শহরের একেবারে মাঝখানে অবস্থিত দক্ষিণ কলকাতার দক্ষিণ অংশের দুটি কেন্দ্র, বালিগঞ্জ এবং ভবানীপুর পাশাপাশি দুটি কেন্দ্র,
সেখানে দেখা যাচ্ছে যে বালিগঞ্জে 78%, যাদের লজিক্যাল ডিসক্রেপেন্সিতে শুনানিতে ডাকা হয়েছে তার 78% মুসলিম, ভবানীপুরে সেই শতাংশটা 52%। এটা কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার। যদি সত্যি যে কথা অভিযোগ আকারে জানানো হচ্ছে, বলা হচ্ছে বারে বারে যে সংখ্যালঘুদের বাদ দেবার জন্য একেবারে টার্গেটেড প্রোগ্রাম নির্বাচন কমিশন করছে, সেই অভিযোগের কি তাহলে সত্যতা আছে? লজিক্যাল ডিসক্রেপেন্সিতে যাদের ডাকা হয়েছে তার তালিকার ওপরে এই যে সাম্প্রতিক গবেষণা, তাতে কিন্তু সেদিকেই স্পষ্ট ইঙ্গিত করছে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।